একটা পুরো জেনারেশন নিঃশ্বাস বন্ধ করেও ভালো আছি বলতে শিখে গেছে। একটার পর একটা মানসিক আঘাতের পরেও ঠোঁটের কোণে হাসিটুকু ধরে রাখতে শিখে গেছে। স্বপ্ন ভাঙার ব্যথা লুকিয়েও চিল করতে শিখে গেছে। হ্যাঁ, এই জেনারেশনটা খুব অল্প বয়সেই অনেকটা বড় হতে শিখে গেছে। এই জেনারেশনের মানুষগুলো জানে না আদেও আজ দুপুরে যে সাথে আছে সে কাল ভোরে থাকবে কিনা। তবু ওই মুহূর্তটিকে জাপটে ধরে বাঁচার এক চেষ্টায় ব্যস্ত হতে শিখে গেছে। এখানের প্রতিটা মানুষ একটু আদর পেলেই গলে গিয়েও মস্ত অনাদরে নিজেকে সামলে রাখতে শিখে গেছে। খুব গাঢ় দুঃখে চোখে এক পশলা বৃষ্টি এলেও আবার কাজল লেপটে নিজেকে সাজিয়ে নিতে শিখে গেছে। বুকের এক আকাশ মেঘ দিব্যি স্কুল কলেজ অফিসের ব্যাগের নিচে চাপা পড়ে আছে। কেউ কেউ বর্তমান নিয়ে এগোচ্ছে, আবার কেউ কেউ অতীতের ঢেকুর নিয়ে এগোচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, কেউ থেমে নেই। জীবন যতই একরাশ খারাপ বাতাস এনে দিক, তবুও মানুষগুলো একমুখ হাসি নিয়ে স্ট্রেস ফ্রি ছবিটা ফেসবুকে আপলোড করবে, 2-4টে কমেন্ট পড়ে চিল করবে, মিম দেখে হাসবে, সারাদিন ফোনে মুখ গুজে পড়ে থাকার জন্য গাল খেয়েও গন্ডারের মতো চামড়া নিয়ে ফোন নিয়ে বসে থাকবে। আসলে এই জেনারেশনটা দিনের পর দিন একটু একটু করে মরতে মরতেও বেঁচে থাকার একটা অভিনয় করে যাচ্ছে। মানিয়ে নিতে নিতে স্বপ্নের খুন হতে দেখেও নির্বিকারে হেসে যাচ্ছে। ভেতরে গুমড়ে মরে গিয়েও ভালো আছিটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে শিখে গেছে। এইভাবে একটা উচ্ছন্নে যাওয়া জেনারেশন ভীষণভাবে ভালো আছে। এইভাবে একদল মৃত মানুষ প্রতিনিয়ত পিষে যেও জীবিত হয়ে উঠছে, শুধুমাত্র নিজেদের চেষ্টায়। এইভাবে তোদের দ্বারা কিচ্ছু হবে না ট্যাগলাইনের একটা জেনারেশনের দ্বারা অনেক কিছুই হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনটা নিয়ে আমরা গর্বিত।